হ্যালো সকলকে, মনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, রাত্রেবেলা পার্লার থেকে এসে ফ্রিজ থেকে প্রথমেই মাছটা বার করে এখানে ভিজিয়ে রাখছি, কারণ মাছটা পুরো বরফ হয়ে রয়েছে। তো এখানে মাত্র 3 পিসই মাছ রয়েছে। আগের দিন কিছুটা রান্না করা হয়েছে আর এখন কিছুটা রান্না করব। তো যাই হোক, সকালবেলা সেভাবে রান্না করা হয়নি বলে এখন আমি রান্নাটা করব। তো এখন প্রায় কিন্তু 9:30 10টা বাজে ঘড়িতে। তো দেখো, এখানে মশলাটাও আমি এখানে রেডি করে নিচ্ছি। মাছটা বরফ গলতে গলতে আমার মশলাটা হয়ে যাবে। এখানে আদা, জিরে আর কয়েকটা হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি। যেহেতু মাছের পরিমাণ কম, তাই জন্য অল্প একটু মশলাই লাগবে আমার। আর এখানে টমেটোটা আমি বাটিনি, টমেটোটা কেটে রেখেছি। আর একটা পেঁয়াজও কেটে রেখেছি, ঠিক আছে। আর এখানে একটু সবজি দিব বলে আলু আর পটলটাকেও কেটে রেখেছি। আর এই দেখো, মাছটা পরিষ্কার করে ধোয়া কমপ্লিট আমার। এবার এটাতে নুন হলুদ মাখাতে হবে। তো যাই হোক, মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর আমি কিন্তু ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে গরম করতেও বসিয়ে দিয়েছি। কারণ ওই যে বললাম, 2 দিকে না বসালে অনেকটাই রাত হয়ে গেছে, আর এরপরও আরও অনেক কাজ আছে আমার, শুধু রান্না করলেই হবে না। দিন যেহেতু আমি থাকি না বাড়িতে, তো তার জন্য কাজগুলো আমাকে রাত্রেবেলা এসেই কমপ্লিট করতে হয়। তো যাই হোক, তারপরে দেখো এখানে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, আর এখানে দেখো খুব ভালো করে লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি। আর মাছটা আগের দিন নিয়ে আসা হয়েছিল, মানে 2 দিন আগে আনা হয়েছিল, তো একদম জ্যান্ত ছিল বাটা মাছ এগুলো। তো বাটা মাছের এরকম হালকা পাতলা করে ঝোল আমার ভীষণ পছন্দের। তো তারপরে দেখো, এখানে পেঁয়াজ বললাম কাটা হয়ে গেছে, আর টমেটোটাও কেটে রেখেছি, আর একটা তেজপাতা ফোড়নে দেবো বলে রেডি করে রেখেছি। আর তারপরে দেখো, এখানে ভাতটাও খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার অনেকে বলতে পারে যে এতটুকু হাঁড়িতে কেন ভাত? তো যেহেতু আমি একা থাকি, তো তার জন্যই অল্প ছোট হাঁড়িতেই আমার হয়ে যায়। তারপরে দেখো, এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আলু আর পটলটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো আলু আর পটলটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেলে পটলটা আমি একটু তুলেই রাখবো, তার কারণ পটল যেহেতু নরম, মশলার সাথে ভাজতে গেলে পটল একদম গলে যাবে। তো শুধু আলুটাকে রেখে আমি পটলটাকেই ভাজবো আর কি, পটলটাকে তুলে নেব। দেখো, খুব ভালো করে এপিঠ ওপিঠ নেড়ে চেড়ে আমি ভালো করে ভাজার চেষ্টা করছি, কারণ আলুটা একটু শক্ত শক্ত হয়ে থাকলে তখন আর ভালো লাগবে না, সেদ্ধ হতে টাইম লাগে, তাই জন্য। এখানে দেখো ভাতটা ফুটতেও শুরু করে দিয়েছে, আর এই যে পটলটা তুলে নিয়েছি বললাম যে। আর কড়াইয়ের মধ্যে একটুখানি তেজপাতা আর একটু একটু রাঁধুনি আর জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। আর এবার মশলা মানে এই রাঁধুনি তারপরে জিরে যেটা ফোড়ন দিয়েছি তার সাথে মশলাটা, এই পেঁয়াজটা খুব ভালো করে আর কি ভাজতে হবে। যেহেতু রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তার জন্য খুব শর্টকাটে রান্না আর কি। দেখো, তারপরে টমেটোটাও দিয়ে দিয়েছি, টমেটোটাকেও খুব ভালো করে এটার সাথে মানে ভাজতে হবে। আর এখানে আমি কিন্তু অল্প একটু লবণ দিয়েছি, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই যে বললাম, মশলাটা রেডি করে রেখেছিলাম। এবার দেখো, এটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম, আদা লঙ্কা আর হচ্ছে জিরে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি হলুদও দিয়ে দিয়েছি। আর লবণ এখনও দিইনি, তবে ওই যে আলু আর টমেটোটা ভাজার সময় অল্প একটু দিয়েছি, কিন্তু ঝোলের পরে আমাকে লবণ আর একটু দিতে হবে। তারপরে দেখো, এখানে মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে, আর ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। যাই হোক, মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। আর এবার আমি এখানে পটলগুলো দিয়ে দেবো, দিয়ে পটলগুলো দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে, এই যে দেখতেই পাচ্ছ পটলগুলোও দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এবার পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো। রান্না অলমোস্ট আমার শেষের দিকে, মাছও আমার ভাজা কমপ্লিট। যাই হোক, তারপরে দেখো এখানে জলও দিয়ে দিয়েছি, যতটুকু ঝোল প্রয়োজন আমার, যেহেতু মাছের পরিমাণ একদমই কম, তো তার জন্য যতটুকু প্রয়োজন আমি ঝোলটা এখানে দিয়ে দিয়েছি। আর এবার এটার ফোটার অপেক্ষা। পটল তো মোটামুটি সেদ্ধই হয়ে আছে, মানে ভাজার সময় তো নরম হয়েই যায়, আর আলুটাও অলরেডি ভাজতে ভাজতে নরম হয়ে গেছে। তো যাই হোক, ঝোলটা একটু ফুটে উঠেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। তোমরা দেখে কিন্তু জানিও কেমন হয়েছে। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি আর কি। যাই হোক, তা দেখো এইটা আমার ফাইনাল লুক মাছে। আর তারপরে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর এখানে এই যে বলেছিলাম না, মেলা নিয়ে বসেছি। দেখো, প্রোডাক্ট গোছাতে হবে, তার কারণ কালকেই আমার প্রোডাক্টগুলো সমস্ত কিছু ঢুকেছে, কিন্তু এটাকে আনবক্সিং করার টাইমই পাইনি। তো যাই হোক, এখন এটাকে ভালো করে গুছিয়ে নিয়ে হিসাব মিলিয়ে সব কিছু দেখে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো।